মানুষের মধ্যে মনুষ্যত্বকে জাগিয়ে তুলব, এই লক্ষ্যকে পাথেয় করে এগিয়ে গেলেন সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজ আর প্রস্তুত করলেন ভারতের চার কোনায় চার দত্তধামের ট্র্যাভেল ডেস্টিনেশনস উইথ অভিক। আজ আপনাকে নিয়ে যাবে পূর্ব ভারতের দত্তধামে, যা কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত। এটা ব্রহ্মদত্ত ধাম। সাথে থাকবে কিভাবে পৌঁছাবেন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বারুইপাড়াতে। আরও সমস্ত তথ্য। এই কড়াইতে কতজনের খিচুড়ি হবে গো? চলুন ভিডিওটা শুরু করি। আজকে ট্রেনের টাইমিংয়ের সঙ্গে আমাদের টাইমিংটা পুরো ম্যাচ হয়ে গেছে, যে কারণে কোথায় যাচ্ছি সেটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে পারলাম না। এই মুহূর্তে আমাদের গন্তব্য বারুইপাড়া। বারুইপাড়া নেমে কোথায় যাব? বারুইপাড়া নেমে আমরা আজকে যাবো ব্রহ্মদত্ত ধাম। চলুন আপাতত বারুইপাড়া পৌঁছে আপনাদের সঙ্গে কথা বলছি। হাওড়া থেকে কডলাইনের বর্ধমানগামী যে কোনো লোকালে বারুইপাড়া স্টেশনে পৌঁছান, বা শিয়ালদহ থেকে সরাসরি বারুইপাড়া লোকালেও আপনি বারুইপাড়া পৌঁছাতে পারেন, অথবা ডানকুনি লোকালে ডানকুনি পৌঁছে সেখান থেকে কডলাইনের যে কোনো লোকাল ধরে বারুইপাড়া আপনি পৌঁছাতে পারেন। ট্রেনে হাওড়া থেকে সময় লাগে মোটামুটি আধ ঘন্টা, আর শিয়ালদহ থেকে সময় লাগে 1 ঘন্টা মতো। বালি থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 17 কিলোমিটার পথ চলা অতিক্রান্ত আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বারুইপাড়াতে। আর বারুইপাড়া অবধি আমাদের ট্রেনে ভাড়া পড়েছে কিন্তু 5 টাকা। এবার এখান থেকে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটা হচ্ছে 1A প্ল্যাটফর্ম। 1A প্ল্যাটফর্ম থেকে বাইরে যাব, বাইরে গিয়ে আমরা অটো ধরবো। চলুন এগোই। কলকাতা থেকে গাড়ি নিয়ে এলে ডানকুনি হাউজিং মোড় থেকে বাঁদিকে ঘুরে রানিং অহল্যাবাই রোড ধরে শিয়াখালা পৌঁছে সেখান থেকে ডান দিক ঘুরে খানিকটা এগোলেই আপনি ব্রহ্মদত্ত ধামে পৌঁছে যাবেন। অথবা যদি আপনি অন্য কোথাও থেকে আসেন তাহলে গুগল ম্যাপে আপনার লোকেশন থেকে ব্রহ্মদত্ত ধামের দূরত্ব এবং সময় দেখে নিয়ে আপনি আরামসে আসতে পারেন। বারুইপাড়া স্টেশন থেকে ব্রহ্মদত্ত ধামের দূরত্ব 3.4 কিলোমিটার। অটোতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। অটো ভাড়া পড়ে মাথাপিছু 15 টাকা করে। যেখানে অটো নামিয়েছে মেন রোড থেকে হেঁটে মোটামুটি 300-400 মিটার মতো যেতে হয়, তারপর গিয়ে মন্দিরের সামনে পৌঁছানো যায়। তো এইটুকু রাস্তা, এখন আমাদের 200 মিটার মতো রাস্তা পৌঁছানো বাকি আছে। এখান থেকেই কিন্তু ভগবান শ্রী নারায়ণের নাম মাইক্রোফোনে বলছে, সেটা শোনা যাচ্ছে। ভগবান নারায়ণের নামটা শোনার পর থেকেই যেন একটা এক্সট্রা এনার্জি চলে আসছে। ব্রহ্মদত্ত ধামে ঢোকার আগেই বাঁদিকে 2 হুইলার এবং 4 হুইলার গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর পার্কিংয়ের উল্টো দিকেই ব্রেকফাস্ট এবং টিফিনের অনেকগুলো অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে আরামসে এখানে ব্রেকফাস্ট বা টিফিন করতেই পারেন। অবশেষে আমরা ব্রহ্মদত্ত ধামে পৌঁছাতে চলেছি। এবারে ভেতরে গিয়ে দেখি ভেতরের পরিবেশটা কেমন। ব্রহ্মদত্ত ধামে ঢোকার আগেই আপনি পুজো দেওয়ার সামগ্রীর দোকান পেয়ে যাবেন। এবারে দেখি এখানে ডালার দাম কিরকম। আগে ডালার খরচা কত? 51 আছে, 101 আছে, 31 আছে, 21 আছে। 51, 21, 31 টাকা পর্যন্ত পাওয়া যায়। ব্রহ্মদত্ত ধাম প্রায় 200 একর জায়গা জুড়ে অবস্থিত। 2014 সালের 22শে ফেব্রুয়ারি এই মন্দির কিন্তু তৈরি হয়েছিল। মেন গেট পার করে খানিকটা এগিয়ে আপনাকে কিন্তু জুতো খুলে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। মার্বেলের সিঁড়ি, আর তাতে সূর্যের তাপ পড়ে পা যেন পুড়ে যাচ্ছিল। কোনো রকমের সিঁড়ি পেরিয়ে সম্মুখীন হলাম একটা নিখুঁত সুন্দর হাতের কাজ করা প্রবেশদ্বারের। মন্দিরের ভিতরে ভক্তদের সংখ্যা ছিল কিন্তু চোখে পড়ার মতো। আমি নিজেও আন্দাজ করতে পারিনি যে এখানে এত ভক্ত সমাগম হতে পারে। বাড়ির এত কাছে, কিন্তু এই জায়গাটা এতদিন আমার অজানাই ছিল, যতদিন না
সেবাদা আমাকে এই জায়গাটা সম্পর্কে বলেছে। এবারে আপনাদেরকে বলি এই মন্দিরের উপাস্য দেবতাকে নিয়ে। বলা হয় ব্রহ্মদত্ত ধামের প্রতিষ্ঠাতা শ্রী নারায়ণ মহারাজের এই ধাম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। তাই এখানে একই মূর্তিতে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে রাখা হয়েছে। তাই হয়তো আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই এই প্রখর গরমকে উপেক্ষা করে শ্রদ্ধা সহযোগে এই মন্দিরে উপস্থিত হয়েছেন। মন্দিরের ভিতরটা খুব সুন্দর করে সাজানো, সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই। আর ঠিক বাইরেটা সেই রকমেরই খোলামেলা। কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এরকম একটা দূষণমুক্ত পরিবেশ, আর এটা আপনার ভালো অবশ্যই লাগবে। সারা ভারতে মোট 4টে দত্তধাম আছে। তার মধ্যে একটা হচ্ছে তামিলনাড়ুর কন্যাকুমারীতে, 2 নম্বর হচ্ছে বনমালীপুরে হুগলির, 3 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশে, আর 4 নম্বর হচ্ছে উত্তরাখণ্ডে। মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে এবং মন্দিরের সময়সূচি সারা সপ্তাহব্যাপী একরকম, ব্যতিক্রম শুধুমাত্র বৃহস্পতিবার। এই দিন কিন্তু নিয়ম সম্পূর্ণরূপে আলাদা। চলুন এবার মন্দিরের ভোগ প্রসাদ কোথায় রান্না হয় সেই রান্নাঘরটা একবার ঘুরে আসি। এই দিকটা হচ্ছে মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ানোর জায়গা। পাখা লাগানো আছে, যে ব্যবস্থাপনা কিন্তু খুবই সুন্দর। কাকাই কড়াইতে কতজনের খিচুড়ি হবে গো? এটা আজকে হিসেবে হচ্ছে 5,000। 5,000? আর মোটামুটি বৃহস্পতিবার দিনকে তো এখানে মনে হয় ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এখানে বৃহস্পতিবারই ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, মোটামুটি লোক লোক যত হবে 5,000 উপরে এলেও তারাও প্রসাদ পাবে। সময় দিতে হবে, ভোগ হয়ে যাবে। আচ্ছা, মানে অসুবিধে কিছু নেই। মানে মোটামুটি অ্যাভারেজে 5,000, খুব কম করে হলো। কম হলে 5, নরমাল 5,000, তারপর উপরে, তার উপরেও ওঠে। 10,000 12,000। আচ্ছা, আর এতে মোটামুটি 5,000 জনের না 10,000 জনের খিচুড়ি হবে? এতে আপনার হচ্ছে 2,000 লোক খাবে এক কড়ায়। আচ্ছা, তো তোলা বিশাল ভারী। সে তো হবেই। হচ্ছে পালোয়ান, দেখছেন? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।